হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে অ্যাপ্লাই করলে আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে পারবেন। আশা করি সবাই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পেয়েছেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতে, তাহলে প্লিজ জানাবেন। আজ আমি এই ভিডিওতে দেখাবো এইসব অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবেন এবং এই মার্কেট প্লেসটা রিভিউ করব। ব্রাউজারে গিয়ে টাইপ করবেন cpagrip.com অ্যান্ড অ্যাডওয়ার্ক মিডিয়া। CPA গ্রিপের ইন্টারফেস অ্যান্ড অ্যাডওয়ার্ক মিডিয়ার ইন্টারফেস শো করবে। তো ইমেল অ্যাড্রেসটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে লগ ইন করবেন। সেম ওকে, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। এটাও একবারে লগ ইন করে রাখি। ওকে, আমার দুটো অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। আপনারাও আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন। আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি প্রতিদিন প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, আমার ভিডিও পাঠানো শেষ হতে হতে আপনাদের কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সিপিএ গ্রিপে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, আর এখানে টুডে আর্নিং। এখানে আপনার প্রতিদিনকার আর্নিং শো করবে। ওকে, সিপিএ গ্রিপে ফার্স্ট টাইম এসেই লগ ইন করার পরেই আপনি চলে যাবেন পেমেন্ট সেন্টারে। পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। আমি ইন্ডিয়া থেকে রেকমেন্ড করব যে আপনি পেপাল অ্যাকাউন্ট খুলবেন। একটা পেপাল অ্যাকাউন্ট খুলে এখানে পেপাল সিলেক্ট করে এখানে পেপালের ইমেল অ্যাড্রেসটা দেবেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওপেন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন। আর যদি কারো পেপাল অ্যাকাউন্ট না থাকে জানাবেন, আমি দেখাবো কিভাবে পেপাল অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে পেপাল অ্যাকাউন্ট ইন্ডিয়া থেকে ভেরিফাই করতে পারবেন। সব কিছু দেখিয়ে দেবো। এবারে সেভ অ্যাজ এ পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কাজ শেষ। আর আপাতত এখানে আর কোনো কাজ নেই। এখানে টুডে আর্নিং আছে, টুডে ক্লিক আছে, টুডে লিড আছে, স্টারডে, হ্যাঁ এগুলো দেখতে পাবেন। এখানে ম্যানেজারের নাম, ম্যানেজারের ইমেইল আছে। ম্যানেজারের সাথে যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্টের রিলেটেড, তো ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে। ম্যানেজারের ইমেইল, ম্যানেজারের স্কাইপি আছে দেওয়া আছে। আছে টপ আছে, পারফরমেন্স আছে, অফারগুলো এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছেন আছে অফার টুলস। অফার টুলসে গিয়ে মাই অফারে ক্লিক করবেন। সো অল অফারগুলো দেখতে পাবেন এখানে। আচ্ছা, যেহেতু আমি ইন্ডিয়া থেকে ওপেন করেছি, তাই ইন্ডিয়াতে অলরেডি কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন, যে কান্ট্রির অফার আপনি প্রমোট করতে চান। এখানে একটা কথা বলি, আপনি যে কান্ট্রির অফারটা চুজ করবেন শুধুমাত্র সেই কান্ট্রিতেই কিন্তু আপনি অফারটা প্রমোট করতে পারবেন। হ্যাঁ, বাদ বাকি আপনি অন্য কোনো কান্ট্রিতে প্রমোট করতে পারবেন না। এই যে ইন্ডিয়া সিলেক্ট করা আছে তার মানে এই যে চারটে অফার দেখতে পাচ্ছেন, এই চারটে অফারই ইন্ডিয়ার জন্য অ্যাভেলেবেল আছে। তো এখানে কমিশন দেখতে পাচ্ছেন খুবই কম। এটা করে আপনার জল গরম হবে না, এই ইন্ডিয়াতে প্রমোট করে আপনার জল গরম হবে না। তো সেক্ষেত্রে এখানে কাজ করে কোনো লাভ নেই এই সব অফার নিয়ে। আচ্ছা, আমরা মূলত সবসময় বেশিরভাগ টাইমে ইউনাইটেড স্টেটস আমেরিকার অফারগুলো হচ্ছে প্রমোট করব। টাইপ, এখানে দেখতে পাচ্ছেন অল টাইপ সিলেক্ট করা আছে। এখানে ভিতরে যদি যান তাহলে দেখতে পাবেন ডেস্কটপ এবং হচ্ছে মোবাইল। এই ডেস্কটপ আর মোবাইল এটার মানে কি, আপনি যদি ডেস্কটপটা সিলেক্ট করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন টাইপ, মোবাইল আর ডেস্কটপ। এই যে এই অফারটা আছে $100 ওয়ার্ল্ড মার্ক গিফট কার্ড, এটা আপনি শুধুমাত্র মোবাইল বেসিক যে ট্রাফিকগুলো, মানে মোবাইল থেকে যে ট্রাফিকগুলো আসবে আপনি সেই ট্রাফিকগুলোই মূলত কনভার্ট হবে। তাছাড়া ডেস্কটপ থেকে যদি কেউ এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ থেকে কেউ যদি এসে তার ইমেল অ্যাড্রেস কিংবা জিপটা সাবমিট করে,
তাহলে কিন্তু আপনি কমিশনটা পাবেন না। এখানে মোবাইল থেকেই তার ইমেল অ্যাড্রেস এবং জিপটা সাবমিট করতে হবে, এবং কান্ট্রি কোনটা দেওয়া আছে, ইউনাইটেড স্টেট। এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব কান্ট্রির থেকে যদি লোক আপনি যায়ও এই অফার পেজে গিয়ে যদি তার ইমেল অ্যাড্রেস এবং জিপটা সাবমিট করে, তাহলে কিন্তু আপনি কোনো কমিশন পাবেন না। কারণ এখানে অলরেডি বলে দিয়েছে তারা যে ইউনাইটেড স্টেট পাঠাতে হবে এই অফার পেজে। আর মোবাইলের থেকেই ট্রাফিকটা, মোবাইল থেকেই এই অফার পেজে আসতে হবে। এটা ডেস্কটপ, তার মানে এটা ডেস্কটপ থেকে আসতে হবে, মোবাইল থেকে আসলে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। মোবাইল আর ডেস্কটপ। আর ওয়াল টাইপ যদি থাকে তাহলে আপনার মোবাইল, ডেস্কটপ দুটোই দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন। ওকে, আর ক্যাটাগরিতে ওয়াল ক্যাটাগরির অফার এখানে দেখাচ্ছে। এখন আপনি যদি স্পেসিফিক যদি কোনো ক্যাটাগরি চুজ করতে চান, মনে করেন যে ডাউনলোড, আপনি কোনো ডাউনলোড অফার নিয়ে কাজ করবেন, মোবাইলে কোনো কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, এইগুলো যদি নিয়ে যদি কাজ করেন, পিন সাবমিট, মানে যদি এসে তার পিনটা সাবমিট করে, শুধুমাত্র পিন সাবমিট করলে কাজ শেষ। সার্ভে, বিভিন্ন ধরনের সার্ভে আছে, ট্রায়াল অফার, ইমেল সাবমিট, সোশ্যাল অ্যাক্টিভ, তারপর হচ্ছে পেপার ক্লিক, তার হচ্ছে ডেটিং সাইট, ক্রেডিট কার্ড সাবমিট, মানে কেউ যদি তার ক্রেডিট কার্ডটা যদি সাবমিট করে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন যদি কেউ দেয়, তাহলে আপনি একটা কমিশন পাবেন। তো এখানে আমি ইমেল অ্যান্ড জিপ সাবমিট ক্লিক করলাম, দেখি কি অফার আছে। আচ্ছা, এই অফারটা আমি অল মোবাইলে সাপোর্ট করবে, অল মোবাইল আছে ট্রাফিক অ্যালাউ। আর এটাতে শুধুমাত্র একজন ভিজিটর এসে ইমেইল আর জিপটা সাবমিট করলে আপনি $2.42 কমিশন পাবেন। ওকে, পার ইউনিক ভিজিটরে। এটা ওপেন করি। এখন আপনি যে এই অফারটা প্রমোট করবেন, তো এটা প্রমোট করার জন্য আপনার তো একটা লিঙ্ক দরকার, যে লিঙ্কে আপনার ট্রাফিকটা পাঠাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্ক, এখানে ক্লিক করলেই এই লিঙ্কটা কপি হয়ে যাবে। লিঙ্ক এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। এখানে কান্ট্রি অ্যালাউড দেখতে পাচ্ছেন, ইউনাইটেড স্টেট, বারবার করে বলছি কিন্তু যে এখানে যে কান্ট্রি অ্যালাউ থাকবে সেই কান্ট্রিতেই শুধুমাত্র প্রমোট করতে হবে। অন্য কোনো কান্ট্রিতে প্রমোট করলে কোনো কাজ হবে না। আর আপনি যদি অন্য কোনো কান্ট্রির থেকে, ইউএসএ থেকে যদি অন্য কোনো কান্ট্রিতে বেশি ট্রাফিক ঢোকে আপনার অফারে, তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে কিভাবে ইউএসএ ট্রাফিক আনতে হবে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে ভিডিওগুলোতে দেখাবো। তো আপনি এই লিঙ্কটা কপি করবেন, কপি করে তার নোটপ্যাডটা ওপেন করবেন, নোটপ্যাডে সেভ করে রাখবেন। ঠিক আছে, এই লিঙ্কটাতে মূলত আমাদের ট্রাফিকটা পাঠাতে হবে। ওকে, পাঠালেই এই ট্রাফিকটা এই লিঙ্কে ঢুকে যদি তার ইমেল অ্যাড্রেস এবং জিপটা সাবমিট করে, তাহলে সে পেয়ে যাবে $100 ওয়ার্ল্ডমার্ক গিফট কার্ড। তার কিন্তু এখানে কোনো লস নেই, সে মূলত ফ্রিতে এসেই $100 পেয়ে যাচ্ছে, শুধুমাত্র তার ইমেলটা আর জিপটা সাবমিট করলে। আর আপনি পেয়ে যাচ্ছেন ওর বিনিময়ে $2, যেহেতু আপনি এই অফারটা প্রমোট করেছেন, তার জন্য আপনি $2.42 কমিশন পাবেন। ওকে, তো সাপোজ মনে করেন যে আপনি ক্যালকুলেটরটা ওপেন করে একটু, সারা দিনে আপনি যদি নোটপ্যাড ওপেন করি, পার ডে যদি আপনি 100 ট্রাফিক পাঠান, কনভার্সন রেট, এবং আপনার যদি কনভার্সন রেট যদি 10% হয়, তাহলে 100টা ট্রাফিক ঢুকলে 10টা কনভার্ট হবে।
তো 10টা যদি কনভার্ট হয় তাহলে একটু ক্যালকুলেটর হিসেব করে দেখি। 100টা ট্রাফিক ঢুকলে আপনার 10টা কনভার্ট হবে, তাহলে এখানে $2 কত প্রাইস, 42 সেন্ট, $2.42 গুণ 10টা কনভার্ট হলো $24, কিন্তু আপনার পার ডে ইনকাম $40। এটা কম বেশি হতে পারে, কারো আছে তোমার 100টা ট্রাফিক ঢুকলে 20টা কনভার্ট হলো, কারো আছে 5টা কনভার্ট হলো, কারো আছে একটাও কনভার্ট হলো, কারো আবার একটা নাও কনভার্ট হতে পারে। হ্যাঁ, এটা অ্যাভারেজে আপনার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করছে যে আপনি কত ভালোভাবে মার্কেটিংটা করতে পারছেন। তো আমি যেভাবে দেখাবো, যদি আপনারা খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে অবভিয়াসলি আপনারা খুব ভালো করতে পারবেন। তো এটা যদি ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি তাহলে কত দাঁড়াচ্ছে, 71 টাকা করে ধরলাম পার ডলার, $1। তো আপনার 1718 টাকা। ওকে, এটা যদি আপনি 30 দিয়ে গুণ করি মাসে তাহলে কত আসছে, 51,000 টাকা। ঠিক আছে, অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু এটা একদম বেশি কোনো কিছু না, এটা সিম্পল একটা বিষয়। যদি আপনি খুব ভালোভাবে কাজটি করেন তাহলে এই অ্যামাউন্ট আপনার কাছে কোনো বিষয় না ইনকাম করাটা। তো আমি যেটা বলেছি অ্যাটলিস্ট 10,000 টাকা থেকে 30,000 টাকা, এটা একেবারে যারা সর্বনিম্ন ইনকাম করতে পারবে, টোটালি মনে করো যে খুব কম কাজ করবে, কম বিষয়টা ততটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেনি, তাদের ক্ষেত্রে ওটা বলেছি। কিন্তু যারা অনেক এক্সপিরিয়েন্স আলা লোক, যারা অনলাইনে খুব ঘাটাঘাটি করে আগের থেকে, তারা খুব ভালো ইনকাম করতে পারবে আশা করি। তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই লিঙ্কটা এখন এই লিঙ্কটা ডাইরেক্ট কিন্তু আপনি কোথাও প্রমোট করতে পারবেন না। এই লিঙ্কটাকে একটা ল্যান্ডিং পেজের মধ্যে ঢুকাতে হবে। সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাই আপনাকে মূলত বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, পরপর সবগুলো দেখতে পাবেন আস্তে আস্তে। তো আশা করি বুঝতে পেরেছেন যে অফারটা কিভাবে এখান থেকে নিতে হবে, এবং এর পরবর্তীতে আমি দেখাবো কোন অফারটা নতুন হিসেবে কোন অফারটা নিয়ে কাজ করা উচিত আপনার। কারণ সবগুলো অফার নিয়ে তো আর আপনি কাজ করতে পারবেন না, কোনটা মার্কেটে ভালো চলছে, কোনটা ভালো কাজ করবে, এটা আপনাকে রিসার্চ করতে হবে অফার। তো তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে অফারটা নিয়ে কাজ করা উচিত আপনার। এই অফারগুলো প্রমোট করতে করতে আপনার যখন $50 জমা হবে তখন আপনি কি আপনার পেপ্যাল অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে পারবেন, আর পেপ্যাল অ্যাকাউন্ট থেকে তারপর আপনার ব্যাংকে ট্রান্সফার দিতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো আপনাকে। তো চলুন এবার দেখি অ্যাডওয়ার্ক মিডিয়ার। এখানে এসে দেখতে পাবেন ড্যাশবোর্ড, ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, ফেভারিটস ক্যাম্পেইন, টুলস, বিভিন্ন ধরনের টুলস আছে এখানে, স্যার রিপোর্ট, সব রিপোর্টগুলো দেখতে পারেন, পেমেন্ট, আপনার পেমেন্ট হিস্ট্রি, এগুলো সবকিছু এখানে দেখতে পাবেন। আর আপনার আছে টুডে আছে আর্নিং, এখানে শো করবে ইপিসিটা শো করবে। ইপিসিটা কি আমি পরবর্তীতে আপনাকে বলবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। টুডে আর্নিংটা শো করবে। ক্লিক, এখানে মূলত আমি কাজ করি না, এখন কাজ করা হয় না, আমি অন্য একটা মার্কেট প্লেসে কাজ করি, সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, তো আপনার টুডে আর্নিং, টুডে ক্লিক, এগুলো টুডে লিড, এগুলো শো করবে, আপনার এখানে সব দেখতে পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আছে ম্যানেজার, মানে আমার অ্যাফিলিয়েট ম্যানেজার, আপনারা হয়তো বা সেম এই লোকই হতে পারে কিংবা অন্য কোনো লোক হতে পারে, জানি না। তো স্কাইপি আর মেসেঞ্জার, ওনার সাথে কোনো অফার টফার নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। তো নিউ ক্যাম্পেইন, যেটা হচ্ছে তোমার এই মার্কেট প্লেসটাতে যে নতুন নতুন যে ক্যাম্পেইন গুলো অ্যাড হয়, তো আপনি নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফেভারিটস ক্যাম্পেইন, আপনার যে ক্যাম্পেইন গুলো খুব ভালো চলছে আর কি, সেগুলো এখানে দেখতে পারবেন। আছে টপ ইউএসএ ক্যাম্পেইন গুলো, যে ইউএসএ যে ক্যাম্পেইন গুলো খুব টপে আছে সেগুলো এখানে দেখতে পাবেন এগুলো আর কি। আচ্ছা, আমি দেখাবো মূলত ওই ওয়েবসাইট থেকে যেভাবে লিঙ্কটা নিয়েছি, এখানে কিভাবে আপনি লিঙ্কটা নেবেন সেটা মূলত দেখাবো। তো চলুন একটা অফারে ঢুকি, অল ক্যাম্পেইন থেকে ইমেল সাবমিট অফারে
যাই। একটা মার্কেট প্লেসে এক এক রকম করা থাকে। এখানে ক্যাম্পেইন মানে অফার বোঝাচ্ছে আর কি, আর ওখানে অফারই ক্যাম্পেইন আছে। অল ইনসেনটিভ ক্যাম্পেইন মানে ইনসেনটিভ বলতে আপনি কাউকে কোনো কিছু দেওয়ার বিনিময়ে আপনি এখানে আপনার কাজটি করিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে ইনসেনটিভ। আর হচ্ছে পেমেন্ট, ওই একই জিনিস, ক্যাশ ইনসেনটিভ মানে আপনার টাকা পয়সা দিয়ে আপনি ক্যাম্পেইনটা করাবেন আর কি আপনার। তো এগুলো এখানে তো হচ্ছে ওয়াল কান্ট্রি, আপনি কোন কান্ট্রির অফারটা প্রমোট করতে চান সেখান এটা এখান থেকে সিলেক্ট করবেন। এগুলো দেখানোর দরকার নেই, আপনি যদি একটু এখানে টাইম স্পেন্ড করেন তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন, কারণ আমি জানি আপনারা আমার থেকেও এক্সপার্ট। তো এখান থেকে আমি এই অফারটা ক্লিক করি। এই অফারটাতে আপনি লিংক পাবেন না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস মানে রিকোয়েস্ট করতে হবে। এই অফারটা প্রমোট করার জন্য আপনাকে অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে, তাকে বলতে হবে আপনি এই অফারটা কিভাবে প্রমোট করতে চান, কোন ওয়েতে প্রমোট করবেন আপনি, এইগুলো সব ডিটেলস এখানে গিয়ে ক্লিক করে আপনি এখানে গিয়ে লিখতে পারবেন, সব কিছু লিখবেন। আমি পরবর্তীতে দেখিয়ে দেব কোনো এক সময় যে কিভাবে আর কি এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। হ্যাঁ, তো দেখি একটা যেটা অ্যাপ্রুভাল আছে সেটা একটু দেখি। এটাতেও রিকোয়েস্ট করতে হবে, ইনবক্স ডলার যাই। হ্যাঁ, এটা দেখুন অ্যাপ্রুভড আছে। তো এটা যদি আপনি প্রমোট করেন ইউএসএ, তো $1.68 কমিশন পাবেন। ইমেল সাবমিট অফার, আপনি করে টোটাল, আপনি যে কোনো অফার প্রমোট করার আগে অফারের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ে নেবেন, ভালোভাবে বুঝবেন, আর কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেগুলো ভালোভাবে দেখে টেকে তারপরে অফারটা প্রমোট করবেন। যদি কোথাও কোনো রেস্ট্রিকশন থাকে, আপনি যদি সেই রেস্ট্রিকশন যদি ফলো না করে যদি অফারটি প্রমোট করেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, কিন্তু খুব সাবধান। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার অফারের লিংক মানে অ্যাফিলিয়েট লিংক, আপনি যেটাই বলুন না কেন এই লিংকটা নিয়ে আপনাকে মূলত প্রমোটটা করতে হবে। এই লিংকটাতেই ট্রাফিক পাঠাতে হবে, ট্রাফিক পাঠালেই তার ইমেইলটা সাবমিট করলেই আপনি $1.68 কমিশন পেয়ে যাচ্ছেন। ওকে, খুব সিম্পল কাজ, শুধু ট্রাফিককে আপনার অফার পেজে ঢুকাতে পারলেই হচ্ছে। আপনি শুধু তার ইমেল, তার কোনো কষ্ট করতে হচ্ছে না, তার ইমেল অ্যাড্রেসটা শুধু তাহলে দেবে, 1 মিনিটের কাজ দিলেই আপনি $1.68 পেয়ে যাচ্ছেন। এখানে তারও কোনো টাকা খরচ করতে হচ্ছে না, আপনারও কোনো টাকা খরচ করতে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।